কৃত্রিম সংকট কিভাবে তৈরি হয় চলুন সহজভাবে বুঝি। প্রথমত, আতঙ্ক তৈরি করা বা প্যানিক বাইং। যখন মানুষ শুনে তেলের সংকট হতে পারে তখন সবাই একসাথে তেল কিনতে শুরু করে। ফলাফল, পাম্পে দ্রুত তেল শেষ হয়ে যায়। বাস্তবে তেল আছে কিন্তু বাজারে দেখা যায় সংকট। দ্বিতীয়ত, সরবরাহে দেরি হওয়া। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কিছু তেলের জাহাজ সময় মতো না আসায় বাজারে সাময়িক চাপ তৈরি হয়। তৃতীয়ত, সীমিত বিক্রি বা রেশনিং। যখন সরকার সীমিত পরিমাণে তেল দেয় তখন মানুষ আরও ভয় পেয়ে যায়, এতে লাইন আরও বড় হয়। এবং চতুর্থত, ব্যবসায়ী বা সিন্ডিকেট অনেক সময় কিছু পাম্প তেল মজুত করে রাখে পরে বেশি দামে বিক্রি করার জন্য। বিশ্ব পরিস্থিতির প্রভাব। বর্তমানে বিশ্বব্যাপী তেলের সংকট তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত আর জাহাজ চলাচল সমস্যার কারণে তেলের দাম বাড়ছে। বাংলাদেশও এই বৈশ্বিক সংকটের প্রভাবের মধ্যে রয়েছে। বাস্তবতা কি? সত্যটা হলো এটি পুরোপুরি তেলের সংকট নয়, আবার পুরোপুরি কৃত্রিমও নয়, বরং আন্তর্জাতিক সংকট, আতঙ্কে বেশি কেনা আর সরবরাহের সাময়িক সমস্যার কারণেই এই পরিস্থিতি। শেষ কথা, তাই যখন শুনবেন তেলের সংকট তখন আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন, কারণ অনেক সময় সংকটের চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়ায় আতঙ্ক। আপনার এলাকায় কি তেলের সংকট হয়েছে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।